অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে যা যা করণীয় সরকার তা করবে। নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বার কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কাউকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেটিও খতিয়ে দেখা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এমনকি খুনিদেরও অধিকার আছে আইনি সহায়তা পাওয়া বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার কথা জানান তিনি। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, 5 আগস্টের পরে দেশে প্রথম শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আলিফের পরিবারকে সবসময় সহযোগিতা করা হবে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রৌফ, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে আমরা মনে করি। আমরা আজকে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি পদাধিকার বলে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল তিনি আমাদের সঙ্গে আসছেন। আমরা মূলত বার কাউন্সিলের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্ট আইনজীবীর পক্ষ থেকে আমরা আসছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। এই জন্যই তার কবর জিয়ারত করেছি। আমরা তার পরবর্তীতে তার বাড়িতে যাব এবং তারা বার কাউন্সিল থেকে আমরা একটা আর্থিক অনুদান তাকে দেবো এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকেও আমরা আর্থিক অনুদান দেবো তাকে।